হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি অন স্ক্রিন ইন্টারঅ্যাক্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা প্লিজ একটু আমার এই ভিডিওটা দেখো শেষ অবধি, আর আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের এটাতে অনেকটা হেল্প হবে। আর এদিক ওদিক অনেক আওয়াজ হবে, গাড়ি ঘোড়া চলছে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো, পারলে আমাকে ক্ষমা করো। আমি লাস্ট ইয়ার সিজিএল এর ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমি অ্যাটেম্প করিনি, যেহেতু আমার প্রিপারেশন ছিল না। প্রিপারেশন থাকলে হয়তো অবশ্যই আমি অ্যাটেম্প করতাম। আর এবার আমি 2025-এ সিজিএল ফার্স্ট টাইম অ্যাটেম্প করলাম টিয়ার 1। আর আমার গতকাল এক্সাম ছিল। আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শ্যুট করে আমি পাবলিশ করব। তো আমি মেন পয়েন্টে আসি, আমি এদিক ওদিককার কথা একদম বাদ দিচ্ছি, একটা জেনুইন রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার 24 সেপ্টেম্বর 2025-এ আমার এক্সাম হয়, মানে গতকাল আমি এক্সাম দিয়েছি। আমার থার্ড শিফটে এক্সাম ছিল। তো আমার সিট পড়েছিল লেক টাউনে, ক্লক টাওয়ারটা ক্রস করেই 2টো গলি পরেই। তো সেটা একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, কিন্তু সেটা গেস্ট হাউস হিসাবেই ইউজ করা হয়। তো সেখানে তারা ভাড়া নিয়েছে। সেখানে আমরা 250 ছেলে মেয়ে আমরা এক্সাম দিয়েছি। একদম ফার্স্ট ফ্লোরে তো সেরকম কিছু হচ্ছিল না, খালি চেকিং হচ্ছিল। সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরেই যা এক্সাম হয়েছে। তো সেখানে যে মহল ছিল, মানে একটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিতে এসছি প্রথমত একদমই মনে হচ্ছিল না। আর আমার একটু ডিমোটিভেটও ফিল হচ্ছিল যে আমি কেন এই এক্সামের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, কারণ যা হচ্ছে। আর এই বছরই আমি ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছি, আর এই বছরই এরকম একটা ঘটনা ঘটেছে, একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, আমি একটু যারা চেকিং করছিল তাদের আমার অতটা চেকিংটা ভালো লাগেনি। যা ফর্মালিটি করতে হয় করে আমি ঢুকেছি। আর এবার চেকিং এর বিষয়ে আসি। মেয়েদের তো আলাদাভাবে চেকিং হয়। আহ, আমি টিসিএস এ এক্সাম দিয়েছি 3বার ব্যাংকের জন্য। এসবিআই পিও এই বছর ফেব্রুয়ারিতেও দিয়েছি। তো আমি জানি টিসিএস কিরকম কি ফেসিলিটি প্রোভাইড করে, সবকিছুই আমার জানা আছে। তো যাই হোক, আমি উপরে উঠেছি। তো মেয়েদের তো আলাদাভাবে চেকিং হয়। তো একটা দড়ি টাঙানো ছিল একটা ঘরের মধ্যে, সামনের দিকটাতে ছেলেরা চেকিং করাচ্ছিল। আর একটা দড়ি টাঙানো ছিল, মাঝখানে একটা পর্দা। তার পিছনে গিয়ে মেয়েদের চেকিং। খুব হাসি পাচ্ছিল, মানে একদমই ভালো না। আর সেই ঘরটার সাথে একটা ব্যালকনি ছিল, সেখানে ব্যাগ রাখতে হচ্ছিল। তো রুম 1 রুম 2 বলে তো লেখা ছিল না, মানে আমাদের রোল নাম্বারের সাথে সাথে ল্যাব 1 ল্যাব 2 এরকম এই সবই লেখা ছিল। তো আমার ল্যাব 2-তে পড়েছিল। তো সেখানে আমি ল্যাব 2-তে গেছি। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জাস্ট একটু শিখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে। তারা সেইভাবেই ম্যানেজ করছিল, মানে ইনভিজিলেটর গুলো ঠিক মতো আমার মনে হয়নি যে ঠিক মতো কাজ করেছে। তো যাই হোক, আর এত কনজাস্টেড, একটুকু স্পেস নেই, সাফোকেশন হচ্ছিল এত। আমার তো দম আটকে আসছিল, এসি কাজ করছিল না প্রথমত। ফ্যান ফ্যানের হাওয়া গরম, তার মধ্যে তো এত ছেলে মেয়ে। তো অবভিয়াসলি একটা গরম, দরজা জানলা খোলা নেই। মানে আমি ভাবছিলাম কখন আমি এক্সাম দিয়ে বেরোবো। আর একদমই এত, মানে এক্সাম দিতে বসে আমার ডিমোটিভেট ফিল হচ্ছিল, আমার একটুকু মানে ভালো ফিলিংস ছিল না। তারপর আর কিছু করার নেই, যাই হোক এক্সাম তো দিতেই হবে, চলে এসছি যখন। তো এবার আমি তোমাদের সাথে একটা, এবার মেন যেটা পেপারটা কিরকম হয়, একটু দাঁড়াও, একটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এবার এক্সামের ব্যাপারটায় আসি। এক্সামের যে কোশ্চেন পেপার আমি দেখলাম, কোশ্চেনগুলো আমার ঠিকঠাক লেগেছে, ইজি টু মডারেট। আর অনেকেই বলেছে যে, আমি অনেক রিভিউ দেখেছি, আমার একটা ফ্রেন্ডও এক্সাম দিয়েছে সিজিএল এর। তো ও বলল যে ইংলিশ একটু লেন্দি ছিল, তারপর অঙ্কও একটু ক্যালকুলেটিভ ছিল, রিজনিং ইজি ছিল, জিকে জিএস হার্ড ছিল। তো কিন্তু আমার কম্পারেটিভলি একটু ইজি মনে হয়েছে। আর যেহেতু আমার থার্ড শিফটে এক্সাম ছিল, এবার হতে পারে যে শিফট ওয়াইজ হার্ড বা মডারেট এরকম একটা ব্যাপার, কিন্তু আমার ইজি টু মডারেট লেগেছে। কেউ যদি ভালো মতো পড়ে যায়, আমার বিশ্বাস সে পারবে। আমার ম্যাথসগুলো, আমি সব চ্যাপ্টার তো আমার কমপ্লিট হয়নি, যেই কটা 5, 6, 7টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, আমি এইটুকু মানে লিখে বলতে পারি যে কেউ যদি ভালো মতো বেসিকটা করে যেতে পারে, সে করে নিতে পারবে, তাছাড়া কোনো। আর সব ফর্মুলা বেসড কোশ্চেন দিয়েছিল, আর সবই একটা লাইনের 2টো লাইনের কোশ্চেন, মানে ম্যাথসের সেরকম কোনো ক্যালকুলেটিভ ছিল না। আর রিজনিংও আমার ইজি লেগেছে। রিজনিংয়ে যতটুকু আমি জানি ততটুকু অ্যাটেন্ড করেছি, আর না ছাড়াও আমি অ্যাটেন্ড করেছি যেগুলো আমি জানতাম না, তাও আমার মনে হয়েছে আমি অ্যাটেন্ড করে দিয়েছি। আর জিকে জিএসও আমার ঠিকঠাক লেগেছে। আর এবার আসি ইংলিশটা একটু লেন্দি হতে পারে, কিন্তু কেউ যদি, 1 সেকেন্ড,
এবার আসি হচ্ছে ইংলিশ। ইংলিশটা যদি কেউ একটু প্যারাগুলো ভালো মতো রিডিং করে যেতে পারে, মানে তাড়াতাড়ি যে একটা পড়ার যে একটা রিডিং হ্যাবিট যদি তৈরি করে নিতে পারে, তাহলে অনেকটা টাইম বেঁচে যাবে। আমি যখন ইংলিশটা ধরি তখন আমার 10 মিনিট হাতে বাকি ছিল। তো ইংলিশের আমি 6-7টা কোশ্চেন আমি অ্যাটেম্প্ট করতেই পারিনি, মানে দেখতেই পারিনি যে কি ছিল। তো আমার খুব আফসোস হচ্ছিল, কারণ ইংলিশ আমার একদম মানে ফেভারিট সাবজেক্ট, সেটা আমি করতে পারিনি। হয়তো পারলে করতাম, না পারলে না করতাম। যদি কোশ্চেনগুলো দেখতাম, যদি পারতাম, তাহলে আমার এখন আফসোস হচ্ছে যে একটু যদি আগে দেখতাম, তাহলে হয়তো আমি যদি পারার মধ্যে হতো তাহলে আমি নিশ্চয়ই অ্যাটেম্প্ট করতাম। ওভারঅল আমি মোটামুটি 60 to 65 কোশ্চেন অ্যাটেম্প্ট করেছি। অনেকগুলো ভুলও যাবে, অনেকগুলো হয়তো আবার ঠিকও যেতে পারে, আমি জানি না। কিন্তু যেই কটা করেছি, আর আমার অ্যাকচুয়ালি প্রথমেই টাইম খেয়ে নিয়েছিল যে রিজনিং আর ম্যাথসে আমার একটা কোশ্চেন ছিল, মানে সেখানে একটু অ্যান্সারটা ঠিক মতো ম্যাচ হচ্ছিল না, সেই জন্য সেখানে আমার একবার দুবার কাটাকুটি করতে গিয়েই আমার টাইমটা চলে গেছে। আর টাইম তো তখন মানে এত তাড়াতাড়ি যাচ্ছিল বলার মতো না, তো মাথাও ব্যথা করছিল, কাজ করছিল না। কিন্তু ওভারঅল আমার ঠিকঠাক লেগেছে কোশ্চেন প্যাটার্নটা। আর আমি নেক্সট ইয়ার আমি টার্গেট করছি। হ্যাঁ, এই এক্সামগুলো অনেকটা টাইম কনজিউমিং। আমি অথরিটির কাছে মানে এসএসসির কাছে একটাই রিকোয়েস্ট করব, যেহেতু একটা এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, তো আপনারা প্লিজ দয়া করে, কারণ এত ছেলে মেয়ে বছরের পর বছর প্রিপারেশন করছে, এত মানে আর সব রকম ব্যাকগ্রাউন্ডেরই ছেলে মেয়ে আছে, প্রিভিলেজ, আন্ডার প্রিভিলেজ। এবার অনেক ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে মেয়ে আসছে, সবাই এত ট্রাই করছে যেন অ্যাটলিস্ট এক্সামটা ফেয়ার হয়। আর ঠিক মতো মানে একটা ভালো এক্সামিনেশনের একটা প্রসেস যেন ক্রিয়েট করা হয়, তাছাড়া খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। কারণ আমি দেখলাম তো, মানে একটা যে এক্সাম দিতে গেছি, তোমার ইচ্ছেটাই করবে না যে ওটা একটা এক্সাম দেওয়ার মতো। তো আমি একবারের জন্য ভেবেছিলাম যে আর আমি মানে প্রিপারেশন নেব না, কিন্তু আমি ভাবলাম যে না, গিভ আপ করাটা এত তাড়াতাড়ি উচিত না। যেহেতু আমি তো সেইভাবে সিলেবাস কমপ্লিট করিনি, সিলেবাস কমপ্লিট করি, অ্যাটেম্প দিতে থাকি, আমি আমার লেভেল বেস্ট দেব, তারপরে যা হয় দেখা যাবে। তাছাড়া তো আর আমাদের হাতে কিছু নেই, নিজেদের হাতে যতটুকু কন্ট্রোল আছে ততটুকুই। তো এতটুকুই আমার বলার ছিল। তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। আর যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে, ভালো করে পড়ো। এত লেন্দি চ্যাপ্টার্স, মানে এত লেন্দি একটা সিলেবাস মানে কমপ্লিট করাও একটা বিশাল বড় ব্যাপার। আর আমি যারা বছরের পর বছর মানে প্রিপারেশন নিচ্ছ, আমি তাদেরকে অনেক অনেক মানে হ্যাটস অফ, মানে বলার মতো না। কারণ আমি নিজেই বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে, মাঝে মাঝে ভাবি গিভ আপ করে দেবো। কারণ এত লেন্দি সিলেবাস, কারণ এত টাইম কনজিউমিং, ইচ্ছে করে না পড়তে, সত্যি কথা বলতে। কারণ আমি সাইড বাই সাইড আমি অনেক কিছু আমার মাথায় আছে, আমার পার্সোনাল লাইফে অনেক কিছু করতে হয়, আমার নেক্সট অনেক কিছু প্ল্যান আছে, সেগুলোর উপরেও আমাকে কাজ করতে হচ্ছে, তার সাথে সাথে পড়াশোনা। এমন না যে আমি জাস্ট এই গভর্নমেন্ট এক্সামের জন্যই আমি পড়ছি, এটার উপরেই ডিপেন্ডেন্ট, আমাকে আরও সাইড বাই সাইড অনেক কিছু করতে হচ্ছে। তো আমি এখন এগুলো কথা শেয়ার করছি না, কিন্তু আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফের জন্য আমি অনেক কিছু করছি, আমার ফিউচারে ইন ফিউচারে অনেক প্ল্যানস আছে। তো সেই জন্য মাঝে মাঝে তো মনে হয় যে আমি গিভ আপ করে দিই, বাট আমি এত তাড়াতাড়ি ছাড়ছি না, চেষ্টা করে যাই। মানে চেষ্টা ছাড়া তো আর কিছু নেই। তো তোমরা যাই হোক ভালো করে এক্সাম দাও, মানে 25-26 যাদের আছে ভালো করে এক্সাম দাও। আর নেক্সট কামিং এক্সামও অনেকগুলো আছে, এমটিএস আছে, তারপর সিএইচএসএল আছে। তো এগুলো ভালো করে দাও। আশা করছি তোমাদের একটা ভালো জায়গায় তোমরা পৌঁছবে। আর তোমরাও আমার জন্য প্রে করো যেন আমি আগে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো আজকের জন্য এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের কি মতামত আমাকে জানিও। টিল দেন, বাই।